12ই মার্চ 2026 একটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার সৌদি আরবের উপকূল ধরে ইরান সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। ক্যারিয়ার জাহাজটির ডেকে তখন প্রায় 90টির মতো আধুনিক যুদ্ধবিমান ছিল। এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং নজরদারি বিমান। পাশাপাশি জাহাজটিতে ছিল 2500-এরও বেশি নৌসেনা এবং প্রযুক্তি কর্মী। এই বিশাল ক্যারিয়ারটির সঙ্গে ছিল আরও 4টি মাঝারি আকারের যুদ্ধজাহাজ। এসব জাহাজ একসাথে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এবং ক্রুজ মিসাইল বহন করার সক্ষমতা রাখে। পুরো এই বড় নৌবহরটি তখন ইরান সমুদ্র অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তখন টানটান উত্তেজনার মধ্যে ছিল। ইরান তাদের উপকূলীয় এলাকায় নজরদারি বাড়িয়ে দিয়েছিল এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছিল। দুপুর 2টা 34 মিনিটের দিকে ইরানের একটি রাডার কন্ট্রোল রুমে হঠাৎ করে সমুদ্র পথে একটি বড় সিগন্যাল ধরা পড়ে। রাডার অপারেটররা প্রথমে সেটিকে পর্যবেক্ষণ করতে থাকে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে 4টি যুদ্ধজাহাজ তাদের সমুদ্রপথের দিকে এগিয়ে আসছে। একই সময় রাডারে দেখা যায় আকাশে কয়েকটি যুদ্ধবিমানও সেই এলাকায় রয়েছে। তবে ঠিক কী ধরনের যুদ্ধবিমান তা রাডারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। সাধারণত যুক্তরাষ্ট্র আধুনিক ফাইটার জেট যেমন F-35 বেশি ব্যবহার করে। এই যুদ্ধবিমান খুব দ্রুত গতিতে উড়তে পারে এবং এতে উন্নত স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ধরনের স্টেলথ যুদ্ধবিমান অনেক আধুনিক রাডারেও সহজে ধরা পড়ে না, তাই অনেক সময় রাডার স্ক্রিনে এগুলো অস্পষ্ট সিগন্যাল হিসেবেই দেখা যায়। পরিস্থিতি বোঝার জন্য রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি এয়ারক্রাফট ক্যারিয়ারের রেডিও ফ্রিকোয়েন্সিতে একটি সতর্ক বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয় আন্তর্জাতিক সমুদ্র সীমা মেনে চলতে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে। কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা সেই বার্তার উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো উত্তর আসে না। বরং রাডার স্ক্রিনে দেখা যায় সেই বড় সিগন্যালটি ধীরে ধীরে আরও কাছে চলে আসছে। ইরানের কাছে খুব বেশি আধুনিক বড় যুদ্ধজাহাজ না থাকলেও তাদের দ্রুতগতির ছোট নৌযানের একটি বড় বহর রয়েছে। এর মধ্যে রয়েছে হাইদার 110 স্পিডবোট। এসব স্পিডবোট প্রতি ঘন্টায় প্রায় 110 কিলোমিটার গতিতে চলতে পারে। বিভিন্ন সামরিক প্রতিবেদনে বলা হয়েছে এগুলো ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টি সাবমেরিন মিসাইল, এমনকি স্বল্প দূরত্বের মিসাইলও বহন করতে পারে। রাডার